আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের এই যে সিম আমাদের এনআইডিতে কয়টি সিম রেজিস্ট্রেশন করা আছে সেটা জানার জন্য যখন আমরা কল দিয়ে থাকি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের সিমের নাম্বারগুলো দেখাচ্ছে, কিন্তু প্রথম 3টে এবং লাস্টের 3টে, পুরো নাম্বার কিন্তু দেখাচ্ছে না। এখন আমাদের একটা সিম তোলা প্রয়োজন, বাকি একটা সিমের পুরো নাম্বার জানার প্রয়োজন। সেক্ষেত্রে কীভাবে জানবো? দেখতে পাচ্ছেন এখানে কিন্তু পুরো নাম্বারগুলো দেখাচ্ছে না, এখানে মাঝখানে 5টি নাম্বার নেই, কিন্তু পুরো নাম্বারটি আমার মনে নেই। সেক্ষেত্রে কী করণীয়? সেক্ষেত্রে আমাদেরকে করতে হবে, আমাদেরকে চলে যাবে কাস্টমার কেয়ারে ফোন দিতে হবে। এখানে কিন্তু আপনি কোনো ওয়েবসাইট বা কোনো কিছুর মাধ্যমে কিন্তু সেটা বের করতে পারবেন না। খুব ইজি এটা কিন্তু করা, আপনার পুরো নাম্বার জানা খুব ইজি। যেমন আপনার লাস্টে, আমি ধরুন এই যে এখানে লাস্টে আমার এই যে যেমন রবি নাম্বারটা দেখাচ্ছে এক্সাম্পল, এই যে দেখতে পাচ্ছেন 46, এই যে লাস্টের নাম্বারটা 46। তো এই নাম্বারটা আমি পুরোটা জানি না, ঠিক আছে? 018 এবং লাস্টে 646, পুরো নাম্বারটা জানি না। এখন এই নাম্বারটা আমি রিপ্লেস করব বা উঠাবো, ঠিক আছে? তো এই নাম্বারটা পুরোটা কীভাবে জানবো? তো আমরা কাস্টমার কেয়ারে প্রতিদিনের সাথে তাদেরকে কল করতে হবে। কাস্টমার কেয়ারে কল করে তাদেরকে শুধু আপনার এনআইডির লাস্টের 4টা নাম্বার তারা জিজ্ঞাসা করবে, এবং কি জন্ম তারিখটা জিজ্ঞাসা করলে আপনি এখানে এই যে লাস্টের যে 3টে নাম্বার দেখাচ্ছে, রবি সিমের 3টি নাম্বার লাস্ট দেখাচ্ছে 646, এইটুকু বললেই তারা পুরো নাম্বারটা আপনাকে বের করে দিবে, ঠিক আছে? শুধু প্রয়োজন আপনার লাস্টের 4টি এনআইডি কার্ডের নাম্বার, জন্ম তারিখ জানাই আছে, ঠিক আছে? তো এই ইনফরমেশনগুলো দিলেই কিন্তু আপনার সঙ্গে সঙ্গে এই নাম্বারটা বের করে তারা আপনাকে বলে দিবে, আপনি লিখে নেবেন, ঠিক আছে? আশা করি বুঝতে পেরেছেন ইনফরমেশনটা। আমি কল করে দেখাতে পারছি না, দুঃখিত এই জন্য, ঠিক আছে? কিন্তু এটাই সত্যি যে আপনি অবশ্যই কল করলে 3টি নাম্বার দিলেই কিন্তু লাস্টে এনআইডিটা বললেই আপনাকে এই নাম্বারটি দিয়ে দিবে। তো ভিডিওটি শেয়ার করে দেবেন, অনেকের উপকারে আসবে। আর একটা লাইক দিবেন, কমেন্ট করে মতামত জানাবেন।